আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে বিকেলবেলা ঘুরতে বেরোলাম। বের হয়ে দেখতেছি রাস্তার দুই ধারের খেজুর গাছগুলো রস নামানোর জন্য কাটা হয়েছে এবং দেখতেছেন দুই পাশে যে ধান ক্ষেতগুলো আছে, ধানগুলো পেকে গেছে এবং খুব সুন্দর একটি পরিবেশ, যা দেখার মতো। তাই খুব সামলাতে পারলাম না, ভিডিও করা শুরু করে দিলাম। তো প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করতেছি যশোর সদর 12 বাজার নামে যে জায়গাটা আছে, এটা হচ্ছে 7 মাইল থেকে 12 বাজার যাইতে 12 বাজার বাজার তার আগে হাতের ডাইন পাশে যে রুটটি, এটি হচ্ছে পরানপুর যাওয়ার রুট। তো সেই রুটে আমরা প্রবেশ করেছি। তো দেখতেছেন যাচ্ছি, আর দুই পাশে আসলে এত খেজুর গাছ, এটা আসলে কল্পনার বাহিরে। তো এর আগে আমি কোনো রাস্তায় এরকম খেজুর গাছ দেখি নাই। দুই পাশে খেজুর গাছ না, শুধু এই এলাকায় প্রচুর খেজুর গাছ, অনেক বাড়িতে এবং ধান খেতের চাইলেও অনেক খেজুর গাছ দেখা যায়। যাই হোক, বের হয়ে দেখলাম এরকম খেজুর গাছ। একটু আগেই বললাম যে যার ফলে ভিডিও না করে আর থাকতে পারলাম না। এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আসলে সাধারণত চোখে পড়ে না, বিশেষ করে এই সময়টাই, শীতের শুরুতে। এই এলাকায় আসলে মোটামুটি ভালোই শীত পড়ে গেছে। দেখতেছেন সবগুলো খেজুর গাছ রস নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তো আসলে এই খেজুর গাছগুলো রিসেন্টলি 1-2 দিনের ভিতরে সবগুলা হয়েছে এবং কাঁঠাল গাছ চলমান অবস্থায় আছে। তো দেখতেছেন আসলে এটা দেখতেছেন এই যে এই খেজুর গাছগুলো মাত্র কাটা হয়েছে। দেখতেছেন নিচে যে খেজুরের ডালগুলো এখনো রয়ে গেছে এবং আগে পূর্বে বললাম যে এই এলাকার ধারে ধান ক্ষেতের আইলে মানে সব জায়গায় খেজুর গাছ দেখা যায়, যা আসলে এর আগে অন্যান্য এলাকায় এরকম গাছগুলো সাধারণত চোখে পড়েনি। এবং দেখতেছেন প্রত্যেকটি গাছ এই রস নামানোর জন্য প্রস্তুত করা হয়েছে এবং এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে ছোট ছোট যে গাছগুলো আছে, সেগুলোও রস নামানোর জন্য কাটা হয়েছে। দেখতেছেন এই ক্ষেতের মাঝখানে ক্ষেতের যে আইলগুলো আছে, সেগুলোতেও খেজুর গাছ দেখা যাচ্ছে। এটা আপনাদের পূর্বে বললাম যে ক্ষেতের আইলে তো এই দেখতেছেন ক্ষেতের আইলগুলোতে খেজুর গাছ। তো প্রিয় দর্শক, দেখতেছেন এই যে ছোট ছোট যে গাছগুলো আছে, সেটাও বললাম যে এগুলোও রস নামানোর জন্য প্রস্তুত করা হয়েছে এবং দেখতেছেন এখানে মাঠের দুই পাশে ধান হয়ে গেছে, ফাঁকা মাঠ। দেখতেছেন আমাদের ভিতর দিয়ে আসলে গ্রামীণ একটু পথ, যেটা আমরা যদি এখন হয়ে গেছে, মাটির রাস্তা আর নাই বললেই চলে। যাই হোক, তো এটি করে খুব ভালো লাগলো। যদি প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও থেকে আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। তো আমরা এখন চলে এসেছি পরানপুর। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।